বাইজিদ গোবর রজনী মাদ্রাসার সব ছাত্র ঘুমায়, উস্তাদে ঘুমায়। বাইজিদ ঠান্ডা পানি দিয়ে উজু করে মুসল্লায় দাঁড়ায় গেছে, তাহাজ্জুদের নামাজে কান্দে, আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ মা জননী দেখতে মন চায়। উস্তাদে বলছে 10 পারা কোরআন শোনাইতে পারলে আমাকে ছুটি দিবে। আল্লাহ আমার কোনো কিছু নাই, আমার এলেম নাই, আমার কোনো কিছু নাই, তবে তুমি আমাকে রহমতের নজর দিয়ে 10 পারা সিনার মধ্যে ঢুকাইয়া দাও। হুজুরের ডেস্কের মধ্যে নিয়ে বসছে, হুজুরের নামাজ পড়া হুজুরের ক্লাসে বসছে। বাইজিদ 10 পারা কোরআন শোনানোর জন্য কোরআন শরীফের হাতে নিয়ে উস্তাদের কাছে গেছে। সুবহানাল্লাহ কোন উস্তাদে কয় কে আইছো? কয় হুজুর 10 পারা কোরআন শরীফ শোনায়াম। সুবহানাল্লাহ না কয় পারা? 10 পারা। হুজুর তো আশ্চর্য, আরে 1 পারা শোনাইতে পারতো না, 10 পারা শোনাইবো কেমনে? এবার ঠিক আছে শোনাও। 1 পারা শুরু করলেন, আলিফ লাম মিম শুরু করলেন। সায়াকুল সুবাহা তিলকার রুসুলু লাং তানালুল বিররু, এইভাবে শোনাইতে শোনাইতে 10 পারা ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাই। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। 1 পারা করে 10 পারা কোরআন বিনা লোকমায় শোনায়া দিছে। উস্তাদ তো এবার ছুটি দেওয়ান লাগবে, ছুটি দেওয়ান লাগবে, কারণ উস্তাদও তাকে কি দিছে রে, কথা দিছে 10 পারা শোনাইতে পারলে ছুটি দিবে। এখন 10 পারা শোনাইছে, ঠিক আছে বাইজিদ তোমাকে 1 দিনের জন্য ছুটি দিলাম, যাও তোমার মারে দেখা দেরি করো না, আবার চলে আইসো। সুবহানাল্লাহ কোন পাহাড়ি অঞ্চল, পায়ে হেঁটে হেঁটে, গাড়ির কোনো রাস্তা নাই, অনেক দূর রাস্তা। সকালবেলায় রওনা দিছে ছোট্ট বাইজিদ, মার নজর দেখবে, মার চেহারা দেখতে মন চায়। অনেক দূর রাস্তা, যেতে যেতে সন্ধ্যা হয়ে এলো, গিয়া দেখে রে মা জননী দরজা বন্ধ করে ঘুমায় রইছে। বাইজিদ ডাক দিছে, আম্মা আম্মু দরজা খুলো, ও মা দরজা খুলো, তোমার সন্তান আইছে। কয় কি? কয় মা তোমার বাইজিদ আইছে, তুমি কি তোমার বাইজিদের কণ্ঠটা বুঝো না? কয় না, এটা আমার বাইজিদ না, যাও তুমি চলে যাও, আমার বাইজিদ মাদ্রাসায়, আমার বাইজিদ অসময়ে আসতে পারে না। মাটা কেমন? সুবহানাল্লাহ কোন না মা জানে এখনো পর্যন্ত বাইজিদের 30 পারা কোরআন মুখস্থ। সকাল পর্যন্ত মারে ডাকছে, দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া, মা দরজা খুলে না। মায়ের দেখা না পাইয়া বাইজিদ বুস্তামি আবার সকালবেলা রওনা দিছে মাদ্রাসায়। হুজুর দাঁড়াইয়া রইছে, হুজুর ডাক দিয়া কই, বাইজিদ মায়ের দেখো কি পাও নাই, চোখে পানি। বাইজিদ ডাক দিয়া কই, উস্তাদ গেছিলাম মারে শখরা দেখার জন্য, যেই মারে দেখতে গেছি মা তো আমারে চিনে না, মা তো আমারে দেখা দিল না। আল্লাহু আকবার। মা তো আমার কি। এবার আরো 2 বছর গেছে, মোট হয়েছে কয় বছর? 4 বছর পরে 30 পারা কোরআন শরীফ মুখস্থ হয়ে গেছে। গভীর রজনী বাইজিদ বুস্তামি নিশিরাইতে এবার তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, আল্লাহ ছোট্টকালে আমি বাপ হারাইছি, বাবার চেহারাটা কেমন দেখি নাই, মা 4 বছর হয়ে গেল মা জননীর চেহারা আমি দেখি না। কত সন্তান আছে মা জননীর বুকে নিয়ে ঘুমায়, আমার সেই তৌফিক নাই, আমি মারে বুকে নিয়ে ঘুমাইতে পারি নাই। 4টা বছর হয়ে গেল মার চেহারা তো আমি দেখি না, তুমি আমারে সুযোগ করে দাও। সুবহানাল্লাহ কোন। সব ছাত্ররা ঘুমায়, বাইজিদে কান্দে, বাইজিদের উস্তাদেও ঘুমায় রয়েছে। মদিনাওয়ালা নবী বাইজিদ বুস্তামির স্বপ্নে যুগে সবুজ পাগড়ি নিয়ে হাজির হইয়া গেছে। মদিনাওয়ালা নবী ডাক দেয়া কয়, বাইজিদের হুজুর উঠো, ঘুম থেকে উঠো, তোমার বাইজিদ 30 পারা কোরআনে হাফেজ হয়ে গেছে। তাকায়া দেখো, আমি মদিনাওয়ালা নবী মদিনায় থাকতে পারি নাই, তোমার স্বপ্নের মধ্যে সবুজ পাগড়ি নিয়ে হাজির হইয়া গেছি। তোমার বাইজিদকে তুমি সবুজ পাগড়ি পরাইয়া তার মার কোলে ফিরত দাও। বাইজিদের হুজুর ঘুম থেকে উঠলেন,
ওযু করলেন, নামাজ পড়লেন, সকালবেলায় সবুজ পাগড়ি পরাইয়া দিলেন, যা বাইজিদ এবার তুই মার কাছে যা। সুবহানাল্লাহ কোন। 4 বছর পরে যায়। কয় বছর? 4 বছর পরে মা জননীর দেখতে যায়, ঘরের দরজার মধ্যে দাঁড়ায় আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম আম্মা। আম্মা দরজা খোলো। এবার মা আর দেরি করে না, আম্মারে একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা জননী দরজাটা খুইলা সন্তানরে কোলে নিছে। নারে তাকবীর। বাইজিদ চোখের পানি ফেলাইয়া দিছে। আম্মা 2 বছর আগে একবার আসছি গো মা, তোমাকে একটু এক নজর দেখার জন্য সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় ডাকলাম, তুমি আমাকে দেখা করলা না, আমার সঙ্গে তুমি দেখা করলা না। মা গো আজকে 4 বছর পরে আমি তোমাকে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিলা, বুঝলাম না গো মা। সুবহানাল্লাহ কোন। যেই সন্তান ওলি, যেই সন্তান আল্লাহওয়ালা, তার মাটা কেমন? এই তার মাটা কেমন? খারাপ মহিলা, অথচ গরিব মহিলা, মানুষের বাড়িতে কাজকর্ম করে করে পেট চালাইছে এমন একজন মহিলা, তার ঘরে হয়েছে বাইজিদ বুস্তামি, একজন আল্লাহর ওলি। বাইজিদ বুস্তামি বলতেছে, মা 4 বছর পরে একটা ডাক দেওয়ার লগে লগে তুমি আমার দরজা খুলে দিছো। বাইজিদের মা কয়, বাইজিদ তুমি কি মনে করেছো 4 বছর 2 বছর আগে তুমি আসছিলা, তুমি হাফেজ ফুল শেষ করো নাই, এই জন্য আমি মা তোমার চেহারা দেখতে পারি নাই। আর 4 বছর পরে তুমি কোরআনের সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করেছো। আমি তোমার মা এই বাঙ্গা করে আমি তোমার ঘুমায়া ছিলাম, স্বপ্নে যোগে মদিনাওয়ালা নবী তোমার মাথায় উস্তাদে সবুজ পাগড়ি পরাইয়া দিছে। আমি বাঙ্গা করে সেই স্বপ্ন হুবহু দেখতে পারছি। মা বালা, সন্তান বালা, সন্তান বালা, দেখতে হবে তার গোড়াবালা। জান্নাতে সামিয়ানার নিচে বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। রাসূল বলেছেন, তাফতারিকুল উম্মতি আলা সালাসাতিন সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। বলছেন হাসরের দিন আখিরি নবীর উম্মতের মধ্যে 73টা দল হবে। বলেন না কয়টা? এই জোরে কোন কয়টা? পোলাফান্ডি আইতাছে না কিও, তারা খেলার থেকে চাইয়ে দেখিতেছে। ভিতরে আয়েন, সামনে অনেক মজা আছে, আয়েন ভিতরে আসেন। বুঝে না এটা যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? তো রাসূল বলছেন হাসরের দিন কয়টা দল হইব? আরো জোরে কোন না কয়টা? আমার সাথে একটু আওয়াজ দিয়েন, তাহলে আমার একটু ভালো লাগবে। দল হইব কয়টা? রাসূল বলছেন কুল্লুহুম ফিন্নার, প্রতিটা দল হবে জাহান্নামী। প্রতিটা দল কি? সব দল জাহান্নামী, জান্নাতে যাবে কেডা? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী পরে আলাদা করেছেন ইল্লা ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। কয়টা দল? তাহলে জাহান্নামে যাইবে কয় দল? আর জান্নাতে যাইবে কয় দল? তো জাহান্নামের সংখ্যা বেশি কম? জাহান্নামের সংখ্যা কি বেশি না কম? জান্নাতের সংখ্যা কম না বেশি? ও মুসলমান, এটা জান্নাতের পরিবেশ। হাদিস শরীফ সাক্ষী দেয় জাহান্নামীদের সংখ্যা বেশি, জান্নাতীদের সংখ্যা হবে কম। সহিহুল বুখারীর মধ্যে এসেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামীদের সংখ্যা কেমন, জান্নাতীদের সংখ্যা কেমন? আল্লাহ নবী কয়, সাহাবীরা শুন, প্রতি 1000-এর মধ্যে 999 জন হবে জাহান্নামী। তাহলে জান্নাতি কয়জন? এটা আমার কথা না, নবীদের 1500 বছর আগের বাণী। সহিহুল বুখারী, কোরআনের পরে যার স্থান সহিহুল বুখারীতে এসেছে, প্রতি 1000-এ যদি 999 জন যায় জাহান্নাম, একজন যদি হয় জান্নাতি, তাহলে জান্নাতের সংখ্যা কিটা? বেশি না কম? একবারে কম। তাহলে 1000-এ কয়জন? এই জোরে কোন না, 1000-এ কয়জন? একজন। তাহলে এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে মানুষ আসবে কম, বসবে কম, কোরআন হাদিসের আলোচনা শুনবে কম। এটা হাদিস থেকে প্রমাণ। আমরা যারা এসেছি ও
মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন, এতে কি আমরা খুশি না বেজার? জোরে কোন, সবাই দিল থেকে কোন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। মাদলা বেলালিয়া দরবার শরীফ, আব্দুর রহিম বেলালি সাহেব, আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, ও মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি যাদেরকে ইলম দিয়েছি তাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনাদের গ্রামের নক্ষত্র হযরতুল আল্লামা মাওলানা আব্দুর রহিম বেলালি সাহেব, হুজুর আপনাদের জন্য কি রহমত না গজব? হুজুরে কন্যা, উনি একজন পীর সাহেব। আমরা দোয়া করি আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা আব্দুর রহিম বেলালি সাহেবকে দীর্ঘ দীর্ঘ হায়াত আল্লাহ দারাজ করুক। আমিন। জোরে কোন আমিন। কারণ বেলালি সাহেব বাঁচলে দোয়া কি আপনার লাগে আগে করব না ইন্ডিয়ার মানুষের লাগে করব? আগে সুবহানাল্লাহ কইতেন না? এলেম দিয়েছেন আল্লাহ, সম্মান দিয়েছে কে? আল্লাহ কয় টাকার মালিক তোমাকে আমি সম্মান দেই নাই, আমি সম্মান দেই উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি এলেম দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ এলেমের কারণে আমি কি দেই? সম্মান দেই। হ্যাঁ মুসলমান, কি করলা জিন্দেগি, মুসলমানের জিন্দেগি তো শেষ হয়ে যাচ্ছে। হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দে। হ্যাঁ মুসলমান, তোমার আমল নামায় বন্দেগি নাই, বন্দেগি নাই, কি নিয়ে তুমি মালিকের সামনে দাঁড়াইবা? মুসলমানের স্বভাব কেমন ছিল, মুসলমানের বন্দেগি কেমন ছিল, মুসলমানের চাল চলন কেমন ছিল, মুসলমানের আদর্শ কেমন ছিল, আমরার মধ্যে নাই। আমরার মধ্যে মুসলমানের স্টিকার লাগাই রাখছি, কিন্তু কাজে কর্মে মুসলমানিত্ব নাই। আল্লাহ নবী বলেছেন কোন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা একজন আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা একজন আলেমকে ভালোবাসো, আও মুস্তামিয়ান, কোন কোন riwayate আছে আও সাহিবান, একজন আলেমের সাথে বন্ধুত্ব করো, একজন আলেমের সাথে আত্মীয় করো। মুসলমান, তোমার সম্পর্ক কার সাথে? যে ব্যক্তি বিড়ি খায় তোমার সম্পর্ক তার সাথে। তোমার সম্পর্ক কার সাথে? ওই মুসলমানের সম্পর্ক যে ব্যক্তি গাঁজা খায় তার সঙ্গে। যত সুদখোর যত ঘুষখোর আছে, হ্যাঁ মুসলমান, মুসলমানের সম্পর্ক সুদখোরের সঙ্গে কেমনে হয়, ঘুষখোরের সম্পর্ক কেমনে হয়? মুসলমান জানুনি কারে কয়, মুসলমানের স্টিকার জানুনি কারে কয়? আলেম হতে পারে নাই তো আলেমের ছাত্র হও, একজন আলেমকে ভালোবাসো। কয় কেরে জানুনি? আখিরি নবী বলেছেন, হ্যাঁ আমার সাহাবীরা শুন, দুনিয়াতে আল্লাহ তাআলা নবী বানাইছে 1,24,000 পয়গাম্বর। জানোনি 2,24,000 পয়গাম্বরের জন্য এক একটা চেয়ার থাকবে হাসরের দিন। তার পাশাপাশি আরো লক্ষ লক্ষ চেয়ার থাকবে। সুবহানাল্লাহ কন্যা। নবী কয়জন? 2,24,000, যদিও মতান্তর। ও মুসলমান, সেদিন 2,24,000 চেয়ার থাকবে না, কয় আরো লক্ষ লক্ষ চেয়ার থাকবে। সাহাবীরা কয় হুজুর আপনারা নবীদের সংখ্যা 1,00,000 মতান্তর 2,24,000, কিন্তু আরো লক্ষ লক্ষ চেয়ার থাকবে, সেই চেয়ারগুলো কারা বসবে? সুবহানাল্লাহ কোন। আখিরি নবী ডাক দেয়া কয় উম্মত শুন,
নবীরা বসার পরে আরো লক্ষ লক্ষ চেয়ার থাকবে। আমার উম্মতের মধ্যে যারা আলেম, আমার উম্মতের মধ্যে যারা হাফেজ, আমার উম্মতের মধ্যে যারা ওলি, তাদের জন্য আরো লক্ষ লক্ষ চেয়ার থাকবে। সুবহানাল্লাহ কন্যা। দুনিয়ায় যার আলেমের সাথে সম্পর্ক, দুনিয়ায় যার আলেমের সাথে বন্ধুত্ব, ওই আলেম হাসরের দিন তোমার চেহারার সঙ্গে যদি আলেমের সোহবত লাইগা যায়, মুসলমানের কপাল খুইলা যাবে। ছোট্ট একটা বাচ্চা মা কেজে স্কুলে নিয়ে যায়, বছর বছর তারে কেজে স্কুলে নিয়ে সকালে নিয়ে যায়, আবার 10টায় ছুটি হলে বাচ্চাটার হাতের ডানার দইরা তারে বাড়ির মধ্যে আনে। এক বছর পরে ওই বাচ্চাটার পরীক্ষার রেজাল্ট দিছে, বার্ষিক পরীক্ষার রেজাল্ট। মা দেখে 6 বিষয়ের মধ্যে 4 বিষয় ফেল, 2 বিষয় পাস। ফেল করছে কয় বিষয়? 4 বিষয় ফেল করছে আর 2 বিষয় পাস করছে। যেই মা সকালবেলা রান্না করে তারে খাওয়াইয়া আবার স্কুলে নেছে, 10টা বাজে ছুটি হইলে তারে আবার বাড়িতে আনছে। ও মুসলমান মা জননী, ছোট্ট বাচ্চা রেজাল্টটা পাওয়ার পরে দেখে 4 বিষয় ফেল, 2 বিষয় পাস করছে। মার মনটা কি খুশি না বেজার? মা বেজার হইয়া, মা কষ্ট পাইয়া, মা বেজার হইয়া বাচ্চাটারে ঠুন্ডাইতে ঠুন্ডাইতে বাড়ির মধ্যে আনছে। মার মনে কষ্ট লাগছে। কি লাগছে? কারণ আমার সন্তানরা এত কষ্ট করে স্কুল নিয়ে গেছে, আবার স্কুল থেকে আনছে, 3 বছর পরিশ্রম করলাম, 3 বছর প্রাইভেট কোচিং করানোর পরে বাচ্চা লেখাপড়ায় খারাপ করেছে, পরীক্ষায় আমলনামায় খারাপ। মার মনে বেজার। ও মুসলমান, মুসলমান শোনো, যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ তোমারে লালন পালন করেছে, আমরা লালন পালন করে কে বানাইছে? কে? হ্যাঁ মাতলার মুসলমান শোনো, যে আল্লাহ তোমাকে বানাইলো 30 বছর, 40 বছর, 50, 60, 70 বছরের জিন্দগি দিয়ে তোমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। কই পাঠাইছে? দেখছো নি তোমার আমল নামাটা কেমন? তোমার আমল নামাটা কেমন? ও মাতলার আম্মা, সন্তানের পরীক্ষার আমল নামা দেখে তোমার খারাপ লাগছে, তুমি না তোমার মালিকের সামনে একদিন তোমার আমল নামাটা দিয়া দাঁড়াইবা। বুঝছনি? চিন্তা করছুনি? তোমার আমল নামাটা দেখলে তোমার মালিক তোমার প্রতি কি রাগ হইব না খুশি হইব? তোমার আমল নামায় ভালো কাজ নাই, তোমার আমল নামায় ভালো কাজ নাই, তোমার আমল নামায় নেক কাজ নাই, সৎ কাজ নাই। তোমার আমল নামায় আছে কি? কয় বাটপারি, কয় সিটারি, কয় মিথ্যা, কয় পরনিন্দা, ফাহেসা, যত রকমের খারাপ কাজ তোমার আমল নামায় সব, কিন্তু ভালো কাজ নাই। ভালো কাজ আসেনি? কি নিয়ে দাঁড়াবেন আল্লাহর সামনে? এই জন্য বলছেন একটা সন্তানকে তুমি আলেম বানাও। কি বানাও? হ্যাঁ মুসলমান, আলোচনা আমি একটু গুছিয়ে নেই। মুসলমান আলেম শিখলে দাম কম না বেশি? বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? তিনি তো একজন আল্লাহর ওলি। তিনি একজন কে? কিন্তু সবাই জানে আল্লাহর ওলি। তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন, তিনি একজন মুহাক্কিক আলেম ছিলেন। এই কথা আমরা জানি না। কয় জানি? গ্লাস নিয়ে পানি নিয়ে দাঁড়ায়া রইছে, মা পানি পান করে সন্তানের জন্য দোয়া করেছে। এই সন্তান মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি হয়ে গেছে গা। কিন্তু আসল কাহিনী জানি না, আসল কাহিনী জানি না। তিনি একজন আল্লাহর ওলি, তিনি একজন মুহাক্কিক আলেম। বাইজিদ বুস্তামির ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ, বাবা ছোট্ট কালে ইন্তেকাল করেছেন, তাকে ছোট্ট রেখে ইন্তেকাল করেছেন। বাবা ওসিয়ত করেছে, হ্যাঁ বিবি, আমি বাইজিদকে ইচ্ছা ছিল বড় একজন আলেম বানাইবো, কোরআনের হাফেজ বানাইবো।
আমি যদি দুনিয়ায় না থাকি তোমাকে ওসিয়ত করে গেলাম আমার সন্তান বাইজিদকে তুমি একজন মুহাক্কিক আলেম বানাইও। সুবহানাল্লাহ কইতেন না? এবার বাইজিদের মা বাইজিদকে দূর এক মাদ্রাসায় নিয়ে গেলেন, হুজুরের কাছে হাতের মধ্যে দিলেন, হুজুর আমার বাইজিদকে আপনার হাতে তুলে দিছে হুজুর, যতদিন আমার সন্তান 30 পারা কোরআন মুখস্থ না হবে ততদিন পর্যন্ত বাইজিদ যাতে আমার বাড়িতে না যায়। হাফেজ হলে বাড়ি যাবে, হাফেজ না হলে তার জন্য বাড়ি নাই, তার জন্য মা নাই, তার জন্য কেউ নাই। ছোট্ট মানুষ দূরপ্রবাসে দিয়েছে, 1 বছর 2 বছর চলে গেছে। বাইজিদ ছোট্ট মানুষ, 5-6 বছরের বাচ্চা, মা দেখে না, বাপ তো কবরে। মার কথা মনে হইছে? সুবহানাল্লাহ কোন না? বাইজিদ একদিন হুজুরের কাছে গিয়া কই, হুজুর ছোট্ট কালে বাপ হারাইতি, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, মন তৃপ্তি হয় নাই। মা আছে 2 বছর ধরে আমি মারে দেখি না, 2 বছর ধরে মারে দেখি না। হুজুর কোরআন পড়া যেরকম সওয়াবের কাজ, আমার মা জননীর চেহারার দিকে তাকায়া থাকা অত সওয়াবের কাজ। কোরআন পড়া কির কাজ? জোরে কর না, কোরআন পড়া কি এর কাজ? মার চেহারার দিক তাকাইলে কি সওয়াব হয় না গুনাহ হয়? এই মদিনাওয়ালা নবী বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতার রাহমা। সুবহানাল্লাহ কোন? মদিনাওয়ালা ডাক দিয়া কই, আখিরি নবীর উম্মত শুন, কোন সন্তান যদি তার বৃদ্ধ পিতা মাতার চেহারার দিকে তাকায় রহমতের নজরে, কই কোন নজরে? রহমতের নজরে, মায়ার নজরে, রাগ হয়া না, গুসা হয়া না, রাগ হয়া না, গুসা হয়া না, রহমতের নজর দিয়া, মায়ার নজর দিয়া কোন সন্তান যদি তার পিতা মাতার চেহারার দিকে তাকায়, কই কুল্লু নাজরাতিন, কই যতবার তাকাইবে হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ কোন? একবার তাকাইবা একটা কবুল হজের সোয়াব, 2 বার তাকাইবা তো 2টা কবুল হজের সোয়াব। মদিনাওয়ালা নবী কয় 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়া বাংলার জমিন থেকে বিমানে চড়ে তুমি আকাশ পথ ভ্রমণ কইরা মক্কা মদিনায় হজ করছো হাজি, ও মাদলার হাজি সাহেব, তোমার গ্যারান্টি নাই, তোমার গ্যারান্টি নাই তোমার হজটা কবুল হইছে? কইতে পারবো না? এই কোন হাজি গ্যারান্টি দিতে পারতো না তোমার হজ কবুল হইছে? কয় না। যে ব্যক্তি তার পিতা মাতার চেহারার দিকে রহমতের নজর দিয়া তাকায়, নবী কয় কবুল হজের সওয়াব দিতে আমি আল্লাহ দেরি করি না। সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবী কয় কবুল হজের লাভ কি? কবুল হজের লাভ আছে নি? মদিনাওয়ালা নবী কয় উম্মত জানুনি, হাসুরের দিন যার আমল নামায় কবুল হজের সওয়াব পাওয়া যাবে, কবুল হজ পাওয়া যাবে, তার বিনিময় হবে লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, কবুল হজের বিনিময় হবে জান্নাত। সুবহানাল্লাহ কোন? যার মা নাই তার দোয়া নাই, তার রহমত নাই। যার বাপ নাই বাবার চেহারার দিক তো তাকাইতে পারবেন না, যার মা নাই মায়ের চেহারার দিক তো তাকাইতে পারবেন না। আমি গুনাহগার ছোট্ট কালে আমার বয়স যখন 5 বছর বাপ হারাইতি, আমার এই প্রতিষ্ঠিত জীবন যদি আমার আব্বাই দেখতো খুশি হইতো না বেজার হইতো? রাত্র যখন নিজুম, অনেক সময় তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের নামাজ পড়াইতে মসজিদে যাই, তো পথের মধ্যে আমার বাবার কবর, অন্ধকার রজনী, কেউ দেখে না। এই শীতের রজনী আব্বার কবরের পাশে নিয়া 2টা হাত তুলে কান্দি,
আর বাবার জন্য দোয়া করি। মানুষকে দেখানোর জন্য কান্দি না, মানুষকে খুশি করার জন্য কান্দি না। রাতে কবর জিয়ারত করি, কারণ আমার নবীও রাতে কবর জিয়ারত করেছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, বাইজিদ আচ্ছা শেষ করে দিন, খারাপ লাগতেছে আপনারা? আমার ভাইয়েরা বন্ধুরা, বাইজিদ বুস্তামের কথাটা বলতেছিলাম। বাইজিদ বুস্তামি কয়, হুজুর কোরআন পড়া যেরকম সোয়াবের কাজ, মার চেহারার দিক তাকানো তো সোয়াবের কাজ। 2 বছর হয়ে গেছে হুজুর, আমি আমার মারে দেখি না। মারে দেখতাম, মন চায় আমার একটু ছুটি দেন, একটা দিনের জন্য ছুটি দেন। বাইজিদের হুজুরে কয়, না তোমার আম্মা ওসিয়ত করে গেছে, তোমাকে ছুটি দেওয়া যাবে না। অনেক কান্নাকাটি করেছে। কয় ঠিক আছে, যদি তুমি ছুটি চাও তবে আগামীকাল সকালবেলায় তুমি 10 পারা মুখস্থ আমাকে শোনাইতে হবে। কয় পারা? বাইজিদ উস্তাদের ধারণা, যেই বাইদিরে 1 পারা পারতো না, তো 10 পারা কেমনে শোনাইব? সুযোগ করে দিতে পারেন কে? আল্লাহ যদি দেয়, আমরা কেউ ধরে রাখতে পারাম নেই। বাইজিদ গোবর রজনী, মাদ্রাসার সব ছাত্র ঘুমায়, উস্তাদে ঘুমায়। বাইজিদ ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসল্লায় দাঁড়ায় গেছে, তাহাজ্জুদের নামাজে কান্দে, আল্লাহরে ডাক দেয়, আল্লাহ মা জননী দেখতে মন চায়। উস্তাদে বলছে 10 পারা কোরআন শোনাইতে পারলে আমাকে ছুটি দিবে। আল্লাহ আমার কোনো কিছু নাই, আমার এলেম নাই, আমার কোনো কিছু নাই, তবে তুমি আমাকে রহমতের নজর দিয়ে 10 পারা সিনার মধ্যে ঢুকায়া দাও। হুজুরের ডেস্কের মধ্যে নিয়ে বসছে, হুজুরের নামাজ পড়া হুজুরের ক্লাসে বসছে। বাইজিদ 10 পারা কোরআন শোনানোর জন্য কোরআন শরীফের হাতে নিয়ে উস্তাদের কাছে গেছে। সুবহানাল্লাহ কোন? উস্তাদ কই কেরা আইছো? কই হুজুর 10 পারা কোরআন শরীফ শোনায়াম। সুবহানাল্লাহ না? কয় পারা? 10 পারা। হুজুর তো আশ্চর্য, আরে 1 পারা শোনাইতে পারতো না, 10 পারা শোনাইবো কেমনে? এবার ঠিক আছে শোনাও। 1 পারা শুরু করলেন, আলিফ লাম মিম শুরু করলেন। সায়াকুলু সুফাহা তিলকার রুসুলু লান তানালুল বিররু, এইভাবে শোনাইতে শোনাইতে 10 পারা ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। 1 পারা করে 10 পারা কোরআন বিনা লোকমায় শোনায়া দিছে। উস্তাদ তো এবার ছুটি দেওয়ান লাগবে, ছুটি দেওয়ান লাগবে, কারণ উস্তাদও তাকে কি দিছে রে? কথা দিছে, 10 পারা শোনাইতে পারলে ছুটি দিবে। এখন 10 পারা শোনাইছে, ঠিক আছে বাইজিদ তোমাকে 1 দিনের জন্য ছুটি দিলাম, যাও তোমার মারে দেখা দেরি করো না, আবার চলে আইসো। সুবহানাল্লাহ কোন? পাহাড়ি অঞ্চল, পায়ে হেঁটে হেঁটে, গাড়ির কোনো রাস্তা নাই, অনেক দূর রাস্তা। সকালবেলায় রওনা দিছে ছোট্ট বাইজিদ। মার নজর দেখবে, মার চেহারা দেখতে মন চায়। অনেক দূর রাস্তা, যেতে যেতে সন্ধ্যা হয়ে এলো। গিয়া দেখে রে মা জননী দরজা বন্ধ করে ঘুমায় রইছে। বাইজিদ ডাক দিছে, আম্মা, আম্মু দরজা খোলো, ও মা দরজা খোলো, তোমার সন্তান আইছে। কয় কি? কয় মা তোমার বাইজিদ আইছে। তুমি কি তোমার বাইজিদের কণ্ঠটা বুঝো না? কয় না, এটা আমার বাইজিদ না, যাও তুমি চলে যাও। আমার বাইজিদ মাদ্রাসায়, আমার বাইজিদ অসময়ে আসতে পারে না। মাটা কেমন? সুবহানাল্লাহ কোন না? মা জানে এখনো পর্যন্ত বাইজিদের 30 পারা কোরআন মুখস্থ। সকাল পর্যন্ত মারে ডাকছে দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া, মা দরজা খুলে না। মায়ের দেখা না পাইয়া বাইজিদ বুস্তামি আবার সকালবেলা রওনা দিছে মাদ্রাসায়। হুজুর দাঁড়াইয়া রইছে, হুজুর ডাক নিয়ে কই, বাইজিদ মায়ের দেখো কি পাও নাই, চোখে পানি। বাইজিদ ডাক দিয়ে, উস্তাদ গেছিলাম মারে শখরা দেখার জন্য, যেই মারে দেখতে গেছি মা তো আমারে চিনে না, মা তো আমারে দেখা দিল না। আল্লাহু আকবার। মা তো আমারে কি? এবার আরো 2 বছর গেছে, মোট হয়েছে কয় বছর? 4 বছর পরে, 4 বছর পরে 30 পারা কোরআন শরীফ মুখস্থ হয়ে গেছে। গভীর রজনী
বাইজিদ বুস্তামি নিশিরাইতে এবার তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, আল্লাহ, ছোট্টকালে আমি বাপ হারাইছি, বাবার চেহারাটা কেমন দেখি নাই, মা 4 বছর হয়ে গেল মা জননীর চেহারা আমি দেখি না। কত সন্তান আছে মা জননীর বুকে নিয়ে ঘুমায়, আমার সেই তৌফিক নাই, আমি মারে বুকে নিয়ে ঘুমাইতে পারি নাই। 4টা বছর হয়ে গেল মার চেহারা তো আমি দেখি না, তুমি আমারে সুযোগ করে দাও। সুবহানাল্লাহ কোন সব ছাত্ররা ঘুমায়, বাইজিদে কান্দে, বাইজিদের উস্তাদেও ঘুমায় রয়েছে। মদিনাওয়ালা নবী বাইজিদ বুস্তামির স্বপ্নে যুগে সবুজ পাগড়ি নিয়ে হাজির হইয়া গেছি। মদিনাওয়ালা নবী ডাক দেখো, বাইজিদের হুজুর উঠো, ঘুম থেকে উঠো, তোমার বাইজিদ 30 পারা কোরআনে হাফেজ হয়ে গেছে। তাকায়া দেখো, আমি মদিনাওয়ালা নবী মদিনায় থাকতে পারি নাই, তোমার স্বপ্নের মধ্যে সবুজ পাগড়ি নিয়ে হাজির হইয়া গেছি। তোমার বাইজিদকে তুমি সবুজ পাগড়ি পরাইয়া তার মার কোলে ফিরত দাও। বাইজিদের হুজুর ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, সকালবেলায় সবুজ পাগড়ি পরাইয়া দিলেন। যা বাইজিদ, এবার তুই মার কাছে যা। সুবহানাল্লাহ কোন 4 বছর পরে যায়। কয় বছর? 4 বছর পরে মা জননীর দেখতে যায়। ঘরের দরজার মধ্যে দাঁড়ায় মারে সালাম দেয়, আসসালামু আলাইকুম আম্মা। আম্মা দরজা খোলো। এবার মা আর দেরি করে না, আম্মার একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা জননী দরজাটা খুইলা সন্তানরে কোলে নিছে। নারে তাকবীর! বাইজিদ চোখের পানি ফেলাইয়া দিছে। আম্মা 2 বছর আগে একবার আসছি গো মা, তোমাকে একটু এক নজর দেখার জন্য সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় ডাকলাম, তুমি আমাকে দেখা করলা না, আমার সঙ্গে তুমি দেখা করলা না। মা গো, আজকে 4 বছর পরে আমি তোমাকে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিলা, বুঝলাম না গো মা। সুবহানাল্লাহ কোন যেই সন্তান ওলি, যেই সন্তান আল্লাহওয়ালা, তার মাটা কেমন? এই তার মাটা কেমন? খারাপ মহিলা, অথচ গরিব মহিলা, মানুষের বাড়িতে কাজকর্ম করে করে পেট চালাইছে এমন একজন মহিলা, তার ঘরে হয়েছে বাইজিদ বুস্তামি, একজন আল্লাহর ওলি। বাইজিদ বুস্তামি বলতেছে, মা 4 বছর পরে একটা ডাক দেওয়ার লগে লগে তুমি আমার দরজা খুলে দিছ। বাইজিদের মা কয়, বাইজিদ তুমি কি মনে করেছো 4 বছর 2 বছর আগে তুমি আর ছিলা, তুমি হাফেজ ফুল শেষ করো নাই, এই জন্য আমি মা তোমার চেহারা দেখতে পারি নাই। আর 4 বছর পরে তুমি কোরআনের সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করেছ। আমি তোমার মাই বাঙ্গা করে আমি তোমার ঘুমায়া ছিলাম, স্বপ্নে যোগে মদিনাওয়ালা নবী তোমার মাথায় উস্তাদে সবুজ পাগড়ি পরাইয়া দিছে। আমি বাঙ্গা করে সেই স্বপ্ন হুবু হুবু দেখতে পারছি। মা বালা, সন্তান বালা, সন্তান বালা, দেখতে হবো তার গোড়া বালা। ও মুসলমান, এই জান্নাতি পরিবেশ, এখানে মাদনা হাফিজি একটা মাদ্রাসা হচ্ছে। ও মুসলমান, মাদলা হাফিজি একটা মাদ্রাসা হচ্ছে। এই মাদ্রাসা হইলে আমরার জন্য কি লাভ না লস? জোরে কন্যা, লাভ না লস? মাদনা বেলালিয়া দরবার শরীফ, মাদনা একটা হাফিজিয়া হচ্ছে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় ছাত্র পড়াইলে আপনার সন্তান হাফেজ হলে, আপনার সন্তান কোরআনের আলেম হলে আপনার জন্য কি লাভ না লস? হ্যাঁ মুসলমান, জানো নি তুমি যখন ছোট্ট ছিলে, তোমার বাবার কাছে টাকা চাইলে তোমার বাবা বলতো, আমি যদি এই টাকাটা দিয়া দেই, তোমার বাবার কাছে মসজিদের জন্য টাকা চাইছে, তোমার বাবা কয়, আমি যদি মসজিদের টাকা দেই আমার সন্তানকে ফর্ম ফিল আপ করাইতে পারতাম না, আমি যদি মাদ্রাসায় টাকা দেই আমার সন্তানের একটা জামা কিনা দিতে পারতাম না, লেখাপড়ার খরচ বহন করতে পারতাম না। হ্যাঁ মুসলমান, জানুনি তোমার জন্য তোমার বাবা মসজিদে দান করে নাই, মাদ্রাসা দান করে নাই, আজকে তুমি সম্বল, আজকে তুমি সফল। তোমার বাবা মাদলা কবরস্থানে এতিমের মতো ঘুমিয়ে আছে, তোমার বাবা তো অসহায়, তোমার বাবা তো কবরের মধ্যে এতিম।
তো তুমি বাবা তুমি সফল হইয়া তোমার এতিম বাবার একটু সাহায্য করতা না? তোমার সফলতা দেখা, তোমার সাহায্য দেখা, তোমার সাহায্য দান সদকা পাইয়া তোমার বাবা কবর দেশে জান্নাতি বিছনা পেয়ে যাবে। হ্যাঁ মুসলমান, কে আছো? হুজুর আমার মা নাই, আমার বাপ নাই। বাপ থাকলে বাবার 1 কেজি আপেল নিয়ে খাওয়াইতাম, 1 কেজি মালটা নিয়ে খাওয়াইতাম। বাবা তো নাই, মা তো নাই, কারে খাওয়াইবো? খাওয়ানোর মতো লোকটি তো আজকে কবরে ঘুমাইয়া রইছে। হুজুর এই নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসার জন্য আমি আমার বাবার কথা স্মরণ করে, আমি আমার মায়ের কথা স্মরণ করে, কে আছো নগদ দিয়ে দেবেন 5,000 টাকা? আসেননি কেউ? হাত তোলেন না আমার ভাইয়েরা। 5,000 টাকা এমন কোনো বেশি টাকা না। একদিনের বাজার, এমনও মানুষ আছে একদিন বাজার করলে 2,000 3,000 টাকা চলে যায়। হ্যাঁ মুসলমান শুনো, এই জান্নাতি বাগান মা থাকলে মারে খাওয়াইতা, বাবা থাকলে বাবারে খাওয়াইতা। এই খানায় তিনখানায় দিবা, এই খানা বেলালিয়া দরবারে দিবা, এই খানা বেলালিয়া হিফজুল কোরআন মাদ্রাসায় দিবা। এই খানা হিফজুল কোরআন যদিও খাবে, খানার ছোঁয়া পৌঁছে যাবে মার কবরে, বাবার কবরে। কে আছো? দিলদারে নরম কইরা, মনটার একটু নরম কইরা, বাবার কথা স্মরণ কইরা, মায়ের কথা স্মরণ কইরা। এই মাদ্লা বেলালি আব্দুর রহিম বেলালি সাহেব একটা মাদ্রাসা করতেছে। এই মাদ্রাসার জন্য কে আছেন? হুজুর আমি নগদ দিয়ে দেব 5,000 টাকা। নাজবুল হাসান লেশিয়ারা থেকে তিনি দিয়েছেন 4,000 টাকা নগদ। মারহাবা কোন? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও, দুধে ভাতে খাওয়াও। দানকারীর পিতা মাতা শোকে রাইখো কবরে।